কি ভাবছেন? বড় মৌসুমে কোন ধানের জাত চাষ করবেন? বড় মৌসুমে উচ্চ ফলনশীল কোনো নতুন চিকন ধানের জাত আছে কি না? মূলত তাদের জন্য আজকে এই ভিডিওটি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সোহান সিডের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত গত মৌসুমের আলোড়ন সৃষ্টিকারী একটি জাত বৃধান 108 সম্পর্কে। আপনারা যে ধানের ছড়াটি দেখতেছেন এটি হচ্ছে বৃধান 108-এর একটি ছড়া। আপনারা যদি লক্ষ্য করেন এক একটি ছড়ায় কী পরিমাণ ধান থাকতে পারে। আমার দেখা মতে বিড়ির যে জাতগুলো আছে এই জাতগুলোর মধ্যে সর্বোচ্চ ফলনশীল জাত এটি বৃধান 108। এই জাতের বৈশিষ্ট্য হচ্ছে এই জাতের গাছের উচ্চতা 102 সেন্টিমিটার, যেটি মাঝারি উঁচু এবং কাণ্ড শক্ত, বাতাসে হেলে পড়ার সম্ভাবনা খুবই কম। এই জাতটির ডিগপাতা খাড়া এবং গাঢ় সবুজ। ডিগপাতা খাড়া হওয়ায় ছত্রাক এবং পোকার আক্রমণ তুলনামূলক অন্যান্য জাতের থেকে কম। এর জীবনকাল হচ্ছে 150 দিন। এর ফলনের কথা যদি আমরা চিন্তা করি, এর ফলন বিঘা প্রতি অর্থাৎ 33 শতক জমিতে গড় ফলন 28 মণ। আমরা গত বছর 28 মণ পেয়েছি। তবে এই জাতটিতে একটু চিটার পরিমাণ বেশি, প্রায় 20 থেকে 25% পর্যন্ত চিটা হয়ে থাকে। আমরা যদি এই জাতটিতে সঠিক সার ব্যবস্থাপনা করতে পারি এবং এই ধানগুলো যদি সপাক পাকাইতে পারি, অর্থাৎ একটু লেটে যদি কাটতে পারি, তাহলে এই জাতের চিটার পরিমাণ কমিয়ে বিঘা প্রতি অর্থাৎ 33 শতক জমিতে 3 থেকে 4 মণ ফলন বাড়াতে পারবো। আপনারা যদি এই বৃধান 108 চাষ করতে চান বা কেউ যদি আগ্রহী থাকেন, তাহলে আমার কাছ থেকে বীজ সংগ্রহ করতে পারেন। আমি সারা বাংলাদেশে উচ্চ ফলনশীল ধানের জাতগুলো পাঠিয়ে থাকি। আপনারা আমার কাছে বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী ইন্ডিয়ান একটি জাত রড মিনিকেট বিড়ি কর্তৃক উদ্ভাবিত বৃধান 96, বৃধান 84 অর্থাৎ লাল চাউলের যে ধান সেটি পাবেন। তাছাড়া আপনারা আমার কাছে বাসমতির 4টি কোয়ালিটি পাবেন। পাকিস্তানি লং বাসমতি 1121, পাকিস্তানি বাসমতির লেটেস্ট একটি ভ্যারাইটি 1979, পাকিস্তানি হুলযুক্ত বাসমতি এবং ইন্ডিয়ান একটি বাসমতির ভ্যারাইটি পাবেন। তাছাড়া আপনারা আমার কাছে ব্ল্যাক রাইস, ভিয়েতনাম ও ইন্ডিয়ান আরেকটি জাত রমেশবাবু, এই জাতগুলো আমার কাছে পাবেন। আমি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই ধানের বীজগুলো পাঠিয়ে থাকি। আপনাদের যদি কারো প্রয়োজন হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি আমার নাম্বারটি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে এই বীজগুলো সংগ্রহ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।